এই বনের বাসিন্দা। এই পেঁচাটা হচ্ছে গহীন পাহাড়ি বনের বাসিন্দা, অত্যন্ত দুর্লভ প্রাণী বাংলাদেশে। আমরা এটা খুব বিস্ময়ের সাথে জানাচ্ছি যে এরকম একটা প্রাণী পাচার হয়ে রাজধানীতে এত কিলোমিটার দূরে চলে এসেছে মানুষের খাঁচাই পালনের জন্য বা পাচার হওয়ার জন্য। এখানে উপরে যে পাখিটা দেখছেন এটা একটা পাহাড়ি ময়না, ইংরেজি নাম হচ্ছে হিল ময়না, বাংলা নাম হচ্ছে ময়না। এই পাশে যে দুটো পাখি দেখছেন পাশের যে পাখিটা দেখছেন এই পাখিটা হচ্ছে রাজধনেশ, ইংরেজি নাম হচ্ছে গ্রেট হর্নবিল। এগুলো সবই পাহাড়ি বনের বাসিন্দা এবং এই তিনটি পাখি বাচ্চা গাছের কোঠরে এর বাবা মা ডিম দিয়ে এদেরকে জন্ম দিয়েছিল। সেখান থেকে আসলে এই পাখিগুলোকে তারা চুরি করে পাচার করছে। এখানে আছে এটা হচ্ছে পেঁয়াজ লাঙ্গুর, বাংলা নাম হচ্ছে চশমা হনুমান। চশমার মতো চোখের কাছে রিং আছে, এই জন্য এই প্রাণীগুলো চশমা হনুমান। এটা বাংলাদেশের জন্য মহা বিপন্ন প্রাণী। লাইভে আছে, লাইভ দর্শকদেরকে লাইভে সরাসরি দেখাচ্ছি বন্যপ্রাণী উদ্ধার অভিযানের পার্ট 2। একটা পার্ট গেল, চলতেছে। পার্ট 2 বাংলা নাম হচ্ছে তালখাতাস বা গন্ধমকুল। এটা বাংলাদেশের সব জায়গায় মোটামুটি দেখা যায়। এই নিচের যে বড় কাছিমগুলো দেখছেন হলুদ রঙের, এটার নাম হচ্ছে এলংগেটেড টর্টয়েস। এটা বাংলাদেশের জন্য মহা বিপন্ন প্রজাতি। এটা হচ্ছে স্থল কাছিম, এরা শুধু পাহাড়ি বনাঞ্চলে থাকে এবং অত্যন্ত দুর্লভ। এরা স্থল কাছিমে থাকে এবং পাহাড়ি গাছ এগুলোকে বন্যপ্রাণী হত্যা। এটার অবস্থা খুবই খারাপ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখনো তো বেঁচে আছে, মারা যাওয়ার সম্ভাবনাটা অনেক অসুস্থ হয়ে পড়ছে, অনেক অসুস্থ, এটা মারা যেতে পারে। এই পরিবেশে অসুস্থ হয়েছে। এই পরিবেশে তো বন্ধ কেন? যেই পরিবেশ বন্ধু দেখতেছি, আসলে এই পরিবেশে আসলে বন্য পাখি না, যে কোনো পাখি বা জীবন্ত জিনিস যেটাই রাখবা এটা কোনোটাই মানানসই না। আমরা এই অবস্থা আমাদের খুব খারাপ হয়ে গেছে বন্ধু। তুমি এখানে যেই জিনিসগুলো দেখতেছো, দেখো প্রত্যেকটা জিনিসের অবস্থায় বেশি কিন্তু কোনোটাই অ্যাক্টিভ না। কিন্তু আমি যদি এতগুলা নাম জানি না, আমরা জীবন ফার্স্ট দেখলাম। আসলে আমরা তো বন্য প্রাণীর সাথে পরিচিত না, তো আমরা যেগুলা দেখতেছি, ধরো যে এই দুইটা জিনিস অ্যাক্টিভ ছাড়া সবগুলাই কিন্তু দুর্বল হয়ে গেছে। আর খাবার দাবার যে পরিবেশ, এগুলো আসলে একটা প্রাণীর জন্য না কোনো অবস্থাতে। এই শশা মশা, এই পচা কলা 2-3 দিন করে পচে গেছে, অবস্থা খুব খারাপ। তুমি কচ্ছপের দেখো, কচ্ছপের কি করছে, তুমি দেখো কি খাবার গুলা দিয়ে রাখছে কতদিনের, কি একটা পরিবেশ হয়ে গেছে এখানে। দেখো এই একটা 50 বছর 100 বছর বয়স, 100 বছরের এইগুলা যে পরিবেশে আছে, এগুলা তো এখানেই মারা যাবে। এগুলো আসলে বাংলাদেশের জন্য, দেখো তুমি ট্রেগুলা দেখো অবস্থাটা। আমরা তো পাখি নিয়ে কাজ করি সাধারণত, তুমি দেখো অবস্থাটা গুলা। এই পরিবেশে কিভাবে একটা জীবন রাখা সম্ভব কল্পনা করা যায় না। দেখ, আজকে একটা জিনিসের সাক্ষী হইলাম আর কি, সরাসরি সাক্ষী হইলাম আমরা। আমি আছি, মুর্শেদ আছে, আবু হুরায়রা আছে, অনেকেই আছে মিরপুরের। তো আসলে অবাক হয়ে যায় যে হাদিস ভাই এই ধরনের কীর্তিকলাপ করে। এই অবস্থা দেখো, তুমি দেখো অবস্থাটা দেখছো যে অলরেডি ডেড, মারা গেছে অলরেডি। এইটাই কিন্তু 100%। এও কিন্তু আসলে অগ্রিম কথা বলা উচিত না, এটাও কিন্তু মারা যাবে অভিজ্ঞতা বলে। এটা চলে গেছে অলরেডি, মারা গেছে। খুবই রেয়ার একটা জিনিস, কিন্তু এটা জীব বৈচিত্র্যের জন্য কতটুকু আমাদের জন্য হুমকি স্বরূপ হয়ে গেছে। তুমি দেখতেছো যে আমরা বাংলাদেশের জীব বৈচিত্র্যের জন্য কতটুকু হুমকি স্বরূপ। বন্ধু, এটা কিন্তু একটা ছেলে মনে হইতেছে, বুঝছো? হ্যাঁ, তো এটার নাম কি জানি ভাই? খুবই রিয়ার, খুবই রিয়ার ভাই। বাংলাদেশে কি এটা অ্যাভেলেবেল আছে? খুবই দুর্লভ একটা জিনিস বাংলাদেশে, মানে কি বলবো, বলার মতো না। আসলে খুবই দুঃখজনক যে আমরা জীব বৈচিত্র্য থেকে একটা জিনিস তাদের জন্য হারাই ফেলাইলাম।
পাচার কালে প্রাণীগুলোকে তারা আসলে এইভাবে মেরে ফেলে। অবস্থা খুবই খারাপ, পরিবেশ খুবই খারাপ। দুর্লভ প্রজাতির একটা জিনিস। হিমালয়ান মাক্সিভেট। বন্ধু, উদ্ধার করতে এসে আসলে মারা যাওয়ার সিনারিটা কিন্তু খুব কষ্টদায়ক আমাদের জন্য, তাই না? আমাদের জন্য এটা খুবই দুঃখজনক একটা বিষয় হয়ে গেল যে আমরা দুইটা জিনিস মারা গেল। এটা আসলে খুবই খারাপ জিনিস, খুবই খারাপ অবস্থা। আরেকটা যেটা মারা গেল এই পাশেরটা আপনাকে দেখাই। পাচার এখানেও কিন্তু এই সজারও দুইটাও কিন্তু বন্ধু খুবই দুর্বল হয়ে গেছে, বুঝছো? খুবই দুর্বল হয়ে গেছে। এইটা এই পাশেরটা খুবই দুর্বল হয়ে গেছে। তো আসলে যে পরিবেশের মধ্যে একটা সজারও থাকার কথা, পরিবেশটা আসলে খুবই, আমি যদিও লাইটটা দিয়ে দেখাই আপনাদের দেখার জন্য। দেখেন অবস্থাটা, মানে কি বলবো, এখানে এত গন্ধ, বিশ্রী অবস্থা, বিশ্রী অবস্থা। যেগুলার অবস্থা খুবই খারাপ, খুব খারাপ, খুব খারাপ অবস্থা। যাই হোক দর্শক, আজকে আপনাদের জন্য অনেক কষ্ট সহ্য করে আমাদের এই যে প্রশাসনের পুলিশ ভাইরা আছে, এরা আসছি আসলে অনেক কষ্ট সহ্য করে আপনাদের দেখাইলাম। অনেকেই আছে, মিডিয়ার অনেক আছে, বাংলা ভিশনের সাংবাদিক আসছিল, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক আসছিল। তো এখানে কিন্তু কবুতর আছে বন্ধু, এই পরিবেশ খুবই, অনেকটি কবুতর আছে। এগুলা আবার অবৈধ না। এইটা আবার অবৈধ না, এটা অবৈধ না। দেখো কবুতরের বাচ্চা ফুটাইছে, কত সুন্দর বন্ধু। এটাও সিনারিটা দেখাই, দেখছো কত সুন্দর বাচ্চা ফুটাইছে। এটা ঠিক আছে, খুব সুন্দর কিন্তু, তাই না? খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর। এখানে কিছু একটা আছে। এখানে বাচ্চা আছে, বাচ্চা বাচ্চা। আর কি দেখাবো বন্ধু? গণেশ দেখাইলাম, ধনেশ দেখাইলাম, আর কি দেখাবো? অবাক হয়ে সবচেয়ে আসলে কি বলবো, আমি মানে এতগুলা জিনিস উদ্ধার করতে পারছি, এইটা দেখার পরে আসলে আনন্দিত, আবার খুবই কষ্ট হচ্ছে যে দুইটা জিনিস নষ্ট হয়ে গেছে, মারা গেছে। তো কি বলবো, আর আসলে কিছু করার নাই। এতগুলা জিনিস জীবনে ফার্স্ট আমরা লাইভে না, এটা কোনোদিন এইভাবে দেখা হয় না। আজকে সাক্ষী হইলাম, আপনাদের সাক্ষী রাখলাম দর্শক। টিয়া পাখি তো অনেক। অনেক টিয়া পাখি, অনেক। দেখছো এই জিনিসগুলা বাংলাদেশে ওপেন যখন থাকবে, আপনারা দয়া করে কেউ অবৈধ দেশীয় জিনিস ক্রয় বিক্রয় দুইটা থেকেই আসলে বিরত থাকবেন। আপনারা দেখি আমরা মিরপুর বাজারে যখন কেটস বার্স গুলা সেল করি আসলে বন্ধু, ওই ক্ষেত্রে অনেকেই আইসে এই টিয়ার বাচ্চা গুলা চায়, সবুজ টিয়ার বাচ্চা। সবাই মানে কাস্টমার কিন্তু অভাব নাই, অথচ অনেকেই ওই হাই সোসাইটির মানুষ, শিক্ষিত জেনারেশন আমি অনেক ফেস করছি যে তারা এসে সবুজ টিয়া চায়। এই ক্রেজ বার্ড তো আসলে এই সবুজ টিয়াটা তো ক্রেজ বার্ড পাখি না, এটা ওপেনে থাকে, এটা বনে থাকে। বনের জিনিসগুলো যখন আসলে আমরা ঘরের মধ্যে রাখি তখন কিন্তু প্রাকৃতিক বৈষম্য, প্রাকৃতিক ইটা আসলে ভারসাম্যটা রক্ষা হয় না। ঠিক আছে, আপনারা দয়া করে এই ক্রেজ বার্ড পাখিগুলা, ময়না, টিয়া এইগুলা পালার থেকে বিরত থাকবেন, এটা রিকোয়েস্ট রইল। আপনারা ক্রেজ বার্ড পাখি পালেন, কিন্তু অবৈধভাবে দেশীয় প্রজাতির যে কোনো অ্যানিমেলস কোন, বার্ডস কোন, এইগুলা থেকে আসলে বিরত থাকবেন। ওই দুইটা পাখি, ওই দুইটা অ্যানিমেলসই সবচেয়ে অ্যাক্টিভ এখানের মধ্যে, এছাড়া সবগুলাই একটু দুর্বল, অনেক দুর্বল। তুমি রাজধনেশটার অবস্থা দেখছো বন্ধু? হ্যাঁ, এটার অবস্থা খুবই খারাপ। রাজধনেশটার অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। যদিও বাচ্চা, কিন্তু খুবই খারাপ অবস্থা। হ্যাঁ, অনেক বড়, অনেক বড়। যদি এটা দেখো চোখগুলার অবস্থা, একবার অবস্থা খুব খারাপ, পানি চলে আসছে চোখের ভিতরে, খুব অবস্থা খারাপ হয়ে গেছে। বাঁচবে কিনা সন্দেহের মধ্যে আছে। তো আমার কাছে একটু রিস্কি মনে হইতেছে। এই দুইটাও বাচ্চা, এই দুইটা মোটামুটি সার্ভাইভ হবে আশা রাখি, আশা করা যাচ্ছে। কিন্তু ওইটা নিয়ে একটু ইয়ের মধ্যে আছে, সংশয়ের মধ্যে আছে আর কি। আলাদা রাখা যাচ্ছে। তো তোমার দর্শকদের আর কি দেখাবো, অনেক কিছু দেখালাম। যা দেখার দর্শক মোটামুটি সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন আমাদের। আর সর্বোপরি যাওয়ার আগে বলি, দেশীয় যে কোনো অ্যানিমেলস কোন, বার্ডস কোন, সবগুলা থেকে বিরত থাকবেন। আমাদের সাথে যুক্ত আছে আমাদের আবু হুরায়রা ভাই, আমরা তিনজনে একসাথে আসছি। তো মুর্শেদ বন্ধু, আবু হুরায়রা, আমরা তিনজনে একসাথে আসছি আপনাদের এগুলো দেখানোর জন্য। আর মিরপুরের অনেকেই আসছে, আদিত্য আসছে, অনেকেই আসছে। এই যে পাহাড়ি ব্যাগ দেখছেন, কত সুন্দর পাহাড়ি ব্যাগ। হ্যাঁ, এই যে এই ব্যাগগুলা দিয়েই কিন্তু আসে, এই ব্যাগগুলা দিয়েই আসে। হ্যাঁ,
এই পাহাড়ি ব্যাগ কি উদ্ধার হবে নাকি এখানে থাকবে? হ্যাঁ, নিয়ে যেতে পারবো? এই আমের কেরেজ গুলার ভিতরেই কিন্তু এইগুলা নিয়ে আসে এবং এই আমের কেরেজ দিয়েই পাচার করে। বুঝতেছো জিনিসগুলা? ওই যে ওইগুলো তো ওদের 100 মা- বছরের পুরনো করছে, অনেক পুরাতন। 100 বছরের শরৎকালের সেরা আমাদের এই যে। জসিম ভাই আর কি খুঁজতেছেন আপনি? এখন দেখি জসিম ভাই একটু শেয়ার করতে দেন। জসিম ভাই এখন তো এগুলো সব নিয়ে যাবেন তাই না? একটু শেষ মেসেজটা দিয়ে দেন লাইভে। আজকে তো এমন এমন জিনিস উদ্ধার করছেন জসিম ভাই, জি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। না না না, আমার দেখি নাই। এখানে এমনও আপনিও কিছু দেখেন নাই। এমনও কিছু অ্যানিমেল আছে যে আমি আসলে ছবিতে দেখেছি, বাস্তবে দেখি না। আজকে দেখছেন? হ্যাঁ, তার ভিতরে এই যে সাদা যে পেঁচাটা, আচ্ছা, বড় জি, কাছে। তারপরে ওই যে সিবেট একটা প্রজাতি, জি, ওই যে গন্ধ করলো। হ্যাঁ হ্যাঁ, চশমা পড়া হনুমান, এগুলো দেখেছি। রাজধানী এভাবে কখনো উদ্ধার করিনি। কাউ ধনেশ দেখছেন? কাঠধনেশ দেখেছি, তারপরে ময়নাও পাহাড়ি দেখছি। ময়না, জি। তবে এই যে সবচেয়ে দুঃখজনক যে অ্যানিমেল দুটো মারা গেল, দুইটা মারা গেছে। এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে যারা এই ব্যবসার সাথে জড়িত তাদেরকে আসলে এইটুক বলবো যে এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত না থাকায়, এর থেকে বেরিয়ে আসা। দেশে আরো অনেক ভালো কাজ আছে, যে কাজগুলো করে আসলে মানুষ ভালোভাবে চলতেছে, এটা আর কি ভাই। আপনাদের মানে ইতিহাসে বন বিভাগের উদ্ধার অভিযানের ইতিহাসে সর্বকালের সেরা বন হ্যাঁ হ্যাঁ, একসাথে এতগুলো এবং মানে বিলুপ্তি প্রজাতির রিয়ার হয়তো হ্যাঁ, পরিমাণে বেশি করছে, বেশি পাওয়া গেছে, কিন্তু 500 একসাথে এই উদ্ধার করছে। বিলুপ্ত প্রজাতির এই প্রথম আর কি। বিলুপ্ত প্রজাতির রেয়ার এনিম্যাল হুম, বার্ডস আজকে একসাথে। হুম, এগুলো পরবর্তী পদক্ষেপ কি কি হতে পারে? পরবর্তী পদক্ষেপ পরবর্তী আমাদের আসলে অফিসিয়াল রুলসে যেটা আর কি করবে সেটা উদ্বোধন সেন্টার করবে। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের রেস্কিউ সেন্টারে যাবে, তারপরে আমাদের উদ্বোধন কর্মকর্তারা যে সিদ্ধান্ত নিবে ওটার উপরে আর কি। ধন্যবাদ, আপনি ব্যস্ততার মধ্যে সময় দিলেন। আমরা আজকে লাইভ এখান থেকে বিদায় নিচ্ছি। স্মরণকালের সেরা বন্যপ্রাণী উদ্ধার অভিযানের পুরো লাইভটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে এমন এমন কচ্ছপ আমরা দেখতে পেলাম যেগুলোর বয়স 100 বছরের উপরে। এখানে আমরা গন্ধকুকুল দেখতে পেলাম রেয়ার, এখানে চশমা পরা বানর দেখতে পেলাম, এখানেও চশমা পরা বানর, এখানে একটা রেয়ার একটা পেঁচা আমরা দেখতে পাচ্ছি। এই যে এটা খুবই রেয়ার, যেটা আমরা কেন অনেকেই হয়তো সামনাসামনি গহীন বনের বাসিন্দা, এদেরকে কখনো আমরা দেখতে পাই। দেশীয় টিয়া আমরা দেখলাম, রাজধনেশ দেখতে পেলাম, কাউ ধনেশ দেখতে পেলাম। এই সবই কিন্তু উদ্ধার হয়ে যাচ্ছে এবং উদ্ধারের পরে তারা শেল্টার হোমে নিয়ে যাবে। আমরা আজকে এখান থেকেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সমস্ত বন্যপ্রাণী ক্রয় বিক্রয় পাচার থেকে আপনারা বিরত থাকবেন।